KTV Originals। নতুন ইতিহাস গড়তে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। এই উপন্যাস বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। বাংলা সাহিত্যের পাতা থেকে রূপলী পর্দায় আরও এক ছবির উত্তরণ ঘটবে। এই গল্প গৌরবময় ইতিহাসের গল্প, বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবী পক্ষে আসছে দেবী চৌধুরানী। মুক্তির আগে ছবির জমজমাট প্রচার সারলেন পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা। চলুন দেখে নিই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। দেখতেই পাচ্ছেন, মানে আমরা কজন আছি মঞ্চে, 3 জন নারী শক্তি এখানে পুরো দাঁড়িয়ে আছে এবং এটাই ছবিটা বানিয়েছেন। এবং আমি একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছি, যে চরিত্রটা আমার মনে হয় যে কোনো অভিনেতার জন্য পাওয়াটাই একটা বড় আশীর্বাদ। কারণ এর আগে আপনারা আমার দেখেছেন, কখনো লালন ফকির দেখেছেন, কখনো আপনারা আমাকে নেতাজি সুভাষ বোস করতে দেখেছেন, কখনো অ্যান্টনি ফিরিঙ্গি করতে দেখেছেন। এখন যে চরিত্রটা আমি করেছি ভবানী পাঠক, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এইটুকু বলতে পারি, এইবার পুজোয় আমরা আসছি একটা বাংলা ভাষায় একটা বাঙালিদের ছবি নিয়ে, এবং আমি মনে করি এই ছবিটার যে গল্প উপন্যাস আপনাদের সবাই জানা, বহু বছর পরে আমাদের পরিচালক ভেরি ইয়াং শুভ্রজিৎ একটা অসাধারণ ছবি বানিয়েছেন, একটা বড় মাপের ছবি বানিয়েছেন। কারণ বঙ্কিমবাবুর উপন্যাস নিয়ে কাজ করা খুব কঠিন, কারণ ওনারা যে কোনো উপন্যাস, যে কোনো আমরা পড়েছি ছোটোবেলার থেকে, সেটা ভীষণভাবে একটা বড় স্প্যানের, একটা বড় মাত্রা, সেটা সিনেমা করা। দেবী চৌধুরানী আমার মনে হয় এবার পুজোয় এমনই একটা গল্প, এমনই একটা ইতিহাস, যেটা দেখার জন্য আপনারা সবাই আসবেন। আপনারা জানেন যে কদিন আগে দেবী চৌধুরানীর মন্দিরটাকেও আবার রিভ্যাম্প করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মানে এটা একটা ইতিহাস, একটা ঐতিহাসিক একটা জায়গার থেকে আজকে এই সিনেমাটা তৈরি হয়েছে। আজকে আমরা আপনাদের কাছে এসছি এটাই বলার জন্যে যে এই পুজোটায় প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে এবং প্রত্যেকটা তার মতন করে খুবই ভালো। এবং আজকে আপনারা বাংলা সিনেমায় যাচ্ছেন, আমার 42 বছর কাজ হয়ে গেছে, আজকে আপনারা দাঁড়িয়ে বাংলা ছবি দেখছেন, হলে ভিড় করছেন। এবং এই পুজো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সপরিবারের একটা দেখার ছবি আমরা দেবী চৌধুরানী নিয়ে আসছে। আপনারা পুরো পরিবার নিয়ে হলে যাবেন, এনজয় করবেন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। আমি মনে করি যে লড়াই সবার জীবনেই আছে। আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, আমার বাবা ছিলেন এক্স আর্মি, একজন সোলজার ছিলেন। তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি, আমি ছোটোবেলা থেকেই ভাবতাম। তো আমি অবশ্যই শুভ্রজিৎ দাকে এবং আমাদের প্রডিউসার দুজন, আমাদের অপর্ণাদি, অনিরুদ্ধদা আর অবশ্যই সৌম্যজিৎ দাকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে ওনারা এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এত বড় একটা সুযোগ দিয়েছেন। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে আপনাদেরকে আমি নতুনভাবে আপনাদের সামনে আসতে পারবো। খুবই পরিশ্রম করেছি আমরা, সত্যি কথা বলতে গেলে। আমি শুধু আমার কথা বলবো না, আমার পুরো টিম, আমার নিশি, আমার সাগর, আমার কি বলবো রঙ্গরাজ, সবাই। সব থেকে এবার যে স্পেশাল, যে মানুষটার কথা না বলে আমরা কেউই থাকতে পারবো না, আমাদের অভিভাবক, আমার ভীষণ প্রিয় বুম্বাদা, তার সান্নিধ্যে আমরা সবাই কাজ করেছি প্রচুর ছোটোবেলা, মানে আমার একদম ছোটোবেলা থেকে ওনার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। তো বুম্বাদা না থাকলে এই ছবিটি হওয়া সম্ভব হতো না। তো থ্যাঙ্কস টু বুম্বাদা এই স্পেশাল মুহূর্তটা আমাদেরকে দেওয়ার জন্য। আর তুমি পাশে থাকলে আমরা এগিয়ে যাব। আর আপনাদের এটাই বলবো যে 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমাদের দেবী চৌধুরানী। এটা সত্যি একটা হিস্ট্রি। আপনারা প্লিজ যাবেন, আপনাদের পুজো খুব 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 ভালো কাটুক। অনেক ছবি রিলিজ হচ্ছে, সবারটা দেখবেন, আমাদেরটা তো অবশ্যই দেখবেন। ছোট পর্দায় এবার দুই বোনের কাহিনী নিয়ে আসছেন প্রযোজক সুশান্ত দাস। দুই বোনের ভূমিকায় শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি। এই গল্প সমাজের একই পটভূমিকায় থাকা দুই বোনের জীবন দর্শনের পার্থক্যের। জোয়ার ভাটার টানে কোন দিকে গড়াবে শ্রুতি আরাত্রিকার সফর, তা জানাবেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য।
এই মুহূর্তে আমি জোয়ার ভাটার শুটিং ফ্লোরে রয়েছে এবং বোঝাই যাচ্ছে বিয়ের মণ্ডপ এবং বিয়ের কোণে আমাদের সঙ্গে হাজির শ্রুতি, আমাদের সকলের প্রিয়। অনেক দিন পর টেলিভিশনে ফেরা, বলা হয় যে যেটা চাওয়া হয় মন থেকে, যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, তবে সেটা আসবেই কাছে। ডিভাইন কানেকশন, তাই তো শ্রুতি? অ্যাবসলিউটলি, সবার কপাল মিঠা হতে হয় সব সময়, এবং এরকম একটা চরিত্র নিয়ে, এরকম একটা অফবিট চরিত্র, সেটা নিয়ে আগে দর্শকদের কি বলবে? সবাইকে এটাই বলবো যে থ্যাংক ইউ, আপনাদের ব্লেসিং ছিল, ভালোবাসা ছিল বলেই আবার হয়তো এতদিন বাদে আবার টেলিভিশনে ফিরতে পারলাম। কারণ আমি বিশ্বাস করি আশীর্বাদ, ভালোবাসা আর মানে এই এই ব্যাপারটা না থাকলে পরে না আমরা কিচ্ছু না, মানে আপনাদের ব্লেসিংটাই আমাদের কাছে সবটা। তো আমার এই চরিত্রটা একদমই অন্যরকম, সেটা আপনারা এতদিন ধরে টেলিকাস্ট দেখছেন, 8 তারিখ থেকে তো অন এয়ার হয়েছে, আপনারা দেখছেন সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি চরিত্র, আর ভিন্ন ধর্মী একটা গল্প রাদার, মানে এরকম গল্প টেলিভিশনে হয়নি এর আগে। আমার ধারাবাহিক বলে বলছি না, আমার খুব একটা পার্সোনাল ওপিনিয়ন এটা, যে আর 10টা ধারাবাহিকের থেকে জোয়ার ভাটা অনেকাংশেই আলাদা। মানে গতানুগতিক দুই বোনের গল্প যেহেতু নয়, একটা ভীষণ ভাবে টুইস্ট এন্ড টার্নস রয়েছে। বেশ, এবং একদমই দুই বোনের সম্পর্ক, এবং যখন আমি ফ্লোরে ঢুকলাম, দুই বোনের যে আমি একটা অদ্ভুত অফস্ক্রিন কানেকশন দেখলাম, এই টিউনিংটাও বোধহয় মানে সচরাচর আমরা দেখতে পাই আরাত্রিকার সঙ্গে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, ওটাও একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে আমাদের একটা পূর্ব পরিচিতি রয়েছে, আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি, এবং ওকে আমি ওর পার্ট দেখে অনেক সময় টেক্সটও করেছি, আমার ভালো লেগেছে ওর কাজ। ও আমার প্রথম ছবি রিলিজের সময় আমাকে উইশ করেছিল, তো এরকম ভাবে উই ওয়ার কানেক্টেড সামহাউ। তো তারপর তো কানেকশন এইভাবে হলো, ডেস্টিনি আমাদেরকে এক করলো। তবে সোশ্যাল মিডিয়ায় এই দুই বোনকে নিয়ে কাউকে উঁচুতে রাখা, কাউকে নিচুতে রাখার একটা খেলা চলছে, যেটা হয়তো তুমিও লক্ষ্য করে থাকবে। সেটা নিশ্চয়ই একটা খারাপ লাগা কাজ করছে তোমার জন্য। হ্যাঁ, খারাপ লাগা কাজ করবে, কারণ জোয়ার ভাটা আমাদের দুজনকে ছাড়াই অসম্পূর্ণ। তাই আমি আমার দিকটাই বলি, সেটা হচ্ছে যে আমাকে খারাপ বলে ওকে ভালো করলেও যেটা আমার প্রজেক্টের লস, আমাকে ভালো বলে ওকে খারাপ বললে পরও সেটা একটা প্রজেক্টের লস। কারণ আলটিমেটলি দর্শককে দুজনকে ইকুয়ালি ভালোবাসতে হবে। তো সেই জায়গায় আমাদের পারফরমেন্স ম্যাটার করে, সেই জায়গায় গল্প ম্যাটার করে, সেই জায়গায় এভরিথিং ম্যাটার করে। আমাদের অফ স্ক্রিন বন্ডিং, অন স্ক্রিন বন্ডিং সবটা ম্যাটার করে, কিন্তু সব থেকে বেশি যেটা ম্যাটার করে কি জানেন, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা বা আপনাদের এই যে মনের অভিব্যক্তিগুলো, সেইগুলো সব থেকে বেশি ম্যাটার করে। তো আমি একটাই জিনিস বলবো যে আমরা তো দেখতেই পাচ্ছেন কিরকম ব্যস্ততা, কিরকম গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ গরম হচ্ছে, আমরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। এবার আপনারা এত জাজমেন্টাল হবেন না, কারণ ও তো আমার চেয়ে ছোট। একটা দিদি হিসেবে অনুরোধ করলাম যে ওকে আর এভাবে পার্সোনাল অ্যাটাক করবেন না। ও হয়তো আমাকে নিরম বলবে না, কারণ ওর সেই ফিলিংটা এখনো গ্রো করেনি। তবে আমি দিদি হিসেবে বললাম যে ওকে প্লিজ এরকম ভাবে অ্যাটাক করবেন না। আর আমি আমার হয়েই বলছি যে আমাকেও অ্যাটাক করবেন না যদি কেউ করে থাকেন। আগে যারা করেছেন, এখন একটা নতুন কাজ শুরু করেছে, নেগেটিভিটি থেকে যতটা দূরে থাকা যায়। একদম। এবং চরিত্রটা নিয়ে যদি জানি, সত্যি কতটা ভাঙতে হলো, কি কি করতে হচ্ছে? ভেঙে চুরে চুরমাচুর করে, গলা ভেঙে, হাঁটা চলা করতে গিয়ে বহুত অ্যাক্সিডেন্ট করে, পায়ে চোট লাগিয়ে করছি যে কাজটা, সেই কাজটা দিনের শেষে বড্ড শান্তির একটা ঘুম দিচ্ছে। তো ওই আনুষঙ্গিক ওই প্রবলেম গুলো খুব একটা নিয়ে ভাবছি না। মানে তার কারণ হচ্ছে যে আমি তো এটাকে ভালোবেসে করছি, তাই ভাঙাচোরা যাই হচ্ছে, মানে নিজেকে ভাঙা মানে তো এই ভাঙাগুলো, গলার কাজ, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, এইগুলোর ওপর ভাঙাচোরা। তো যেরকম চরিত্র ডিমান্ড করছি, দিনের শেষে একটু গায়ে হাত পায়ে ব্যথা হয় হয়তো বেশি দৌড়ঝাঁপ করলে, বা বেশি চিৎকার করার সিন থাকলে পরে গলা ফলা ভেঙে যায়। আলটিমেটলি আই এম হ্যাভিং ফান। কোন রেফারেন্স কিছু দেখেছো? না, একদম না। আমাকে দেখতে একদম স্ট্রিক্টলি সুশান্ত দা আর বাবুদা বারণ করেছিলেন, বলেছিলেন যে তুই চরিত্রটা শুনলি এরপর কর। আমাকে একটা বলেছিলেন ব্রিফ যখন ছিল আর কি, যে আমরা দুই বোন দিওয়ারের অমিতাভ আর শশী কাপুর। তো আমি বলছি জাস্ট একটা দুই ভাই যেরকম ছিলেন আর কি, আমাকে বলেছিলেন যে এরকম দুটো চরিত্রের রেফারেন্স দেওয়া হয়েছিল, যে এইরকম দুটো ভিন্ন মেরুর দুটো বোন আর কি। বেশ, শেষ করতে হবে কারণ প্রচন্ড ব্যস্ততায় কাজ চলছে। হ্যাঁ, গায়ে হলুদ বাকি, এখনো লগ্ন বেরিয়ে যাবে। তবে
আদৌ কি বিয়েটা করবে উজি এই নিশা? না না না, এখন সেটা বলতে পারবো না। বিয়ে করার মানে প্রচন্ড ইচ্ছা, তার কারণ বড়লোক বাড়ির ছেলে। বড়লোকদের বাড়ির ছেলে মানে হচ্ছে যে বড়লোকদের ঘেন্না করি তাও বিয়ে করছি সেটা নয়, যে আলটিমেটলি অন্য একটা ফান্ডা আছে, যে আমাকে মানে একটা বড়লোক ফ্যামিলিতে থাকতে হবে। এই ছেলেটি যার সাথে বিয়ে ঠিক হচ্ছে সে কিন্তু ওই খারাপ বড়লোকটা নয়, ভালো বড়লোক, মানে ভালো মানুষ। সেই জন্য হ্যাঁ করা। আলটিমেটলি বিয়েটা হবে কিনা সেটা বলতে পারছি না, সেটার জন্য দেখতে হবে জোয়ার ভাটা। সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলা। আবারও সিনেমায় কবে দেখা যাবে শুটিংয়ে? এই তো ডিসেম্বরে আসছি, ভানুপ্রিয়া ভূতের হোটেল। তারপরে আবার নতুন খবরের জন্য অপেক্ষা করুন আপনারা। থ্যাংক ইউ।